আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জানবো কিভাবে আমরা জাদু নষ্ট করতে পারি। জাদু আসলে দুষ্টরা বা তান্ত্রিকটা অনেকভাবেই করে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের শরীরে অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে অথবা ঘুমের ঘরে চালান করে আমাদেরকে নিক্ষেপ করে, যেন আমরা ঘুম থেকে ওঠার পরে দেখি অসুস্থতা বা পেট ব্যথা করছে বা শারীরিকভাবে দুর্বলতা বোধ করছে। এখন এই জায়গা থেকে ঘরোয়াভাবে ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে যে সূরাগুলো আমাদের জানা রয়েছে, যে আমলগুলো নিয়মিত আমরা করি, সেটাকে কিভাবে আমরা ইনশাআল্লাহ রোকের পানি অথবা তেল ব্যবহার করে এই জাদুগুলো আমরা নষ্ট করতে পারি বা এই কুফুরিগুলো আমরা নষ্ট করতে পারি, সেটা ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। প্রথমে আপনি অজু করে বসবেন, বসার পরে একটু ফ্রেশ পানি নেবেন এবং ফ্রেশ তেল নেবেন, সরিষার তেল, যেটা আপনি ব্যবহার করতে পারেন অথবা খেতে পারেন। বসার পরে অজু করে বসার পরে আপনি দরুদ ইব্রাহিম এবং সূরা ফাতিহা 5 বার অথবা 7 বার পরে একটু দম দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার পরে একটা ফু দিবেন সেই পানিতে এবং তেলে। দম দেওয়ার পরে আপনি আয়াতুল কুরসি 5 বার, 7 বার অথবা 11 বার পড়বেন। পাশাপাশি পবিত্র কুরআন মাজিদের 10 নম্বর সূরা ইউনূসের 81 এবং 82টা 7 বার অথবা 11 বার পড়বেন, বেশি পড়া ভালো, সোয়াবের ভাগীদার আমরা হচ্ছে ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে ক্ষতিগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। পড়ার পরে আপনি 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক এবং নাস এগুলো আপনি 7 বার বা 11 বার পড়বেন। পড়ার পর সে পানি এবং তেলে আপনি দম দিবেন এবং নিয়মিত সে পানি এবং তেলটা আপনি ব্যবহার করবেন। তেলটা আপনি নাভির উপরে ব্যবহার করবেন। পাশাপাশি এই পানিটা আপনি খেতে পারবেন। পানিটা দেখা যায় আপনি দিনের যে কোনো সময়, কোনো নিয়ম নেই, আপনি খাবেন, শুধু নিয়ত করবেন যে আল্লাহ, যে কুফুরিগুলো আমার পেটে চালান করা হয়েছে বা জাদুগুলো চালান করা হয়েছে এগুলো আপনি ধ্বংস করে দেন। তেল এবং পানি ব্যবহারের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ পেটের ভিতরে এবং বাইরে যে জাদুগুলো কুফুরিগুলো আছে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। নিয়মিত করবেন। অনেক সময় দেখা যায় মানে পড়া পানি খাওয়ার পর, রোকেয়া পানি খাওয়ার পরে বমি চলে আসে। বমি আসলে আটকানোর চেষ্টা করবেন না, বমি করবেন, এতে আপনার জন্য উপকারে আসবে। কারণ এই কুফুরিগুলো নিতে পারবে না, থাকতে পারবে না, বের হতে চাবে, তখন আপনি বমি করবেন ইনশাআল্লাহ। দেখা যায় এটা কুফুরিগুলো টিকবে না, ধ্বংস হয়ে যাবে, আপনি শারীরিকভাবে ইনশাআল্লাহ ভালো বোধ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।